আর এই পিশাচটা ওই তান্ত্রিকের পোষা। আশা করছি সবাই অনেক ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন ভিডিও নিয়ে। নিকষ ছায়া পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায়। সাসপেন্স আর ভয় নিয়ে পরমব্রতের নতুন উপহার হ্যালোইন, ভূত চতুর্দশী, দীপাবলি এই সময়টাতে ভয় পাওয়ানোর জন্য পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ভৌতিক সিরিজ নিকষ ছায়া এক দারুণ সময়োচিত উপহার। পরমব্রত ভৌতিক গল্পের নতুন এক ধাঁচ নিয়ে হাজির হয়েছেন, যেখানে পিশাচ আর তান্ত্রিকের ভয়ঙ্কর জগৎ দর্শকদের নিয়ে যাবে এক অন্যরকম অনুভবে। পরমব্রত চট্টোপাধ্যায় তৈরি ভৌতিক কাহিনীগুলো সবসময় থাকে একটি বিশেষ আবেদন। এর আগেও পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়া এক দলকে কেন্দ্র করে 15 শবরী সাপ তৈরি করেছিলেন, যেখানে এক অশরীরী কবলে পড়ে যায় দলের এক সদস্য। কিন্তু সেই গল্প থেকে নিকষ ছায়া একেবারে আলাদা। এবার তিনি বেছে নিয়েছেন এক সরকারি হাসপাতালের ভয়ঙ্কর মর্গে। হাসপাতালের মর্গ থেকে যখন একের পর এক মরাদেহ নিখোঁজ হতে থাকে, তখনই ঘটতে শুরু করে সব ভয়ঙ্কর ঘটনা। সিরিজের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক পিশাচ গেনু, যাকে অতি ভয়ঙ্কর রূপে ফুটিয়ে তোলা হয়েছে। তার চেহারায় ভয়ঙ্কর সব বৈশিষ্ট্য যোগ করা হয়েছে: নিষ্পলক চোখ, ভ্রুহীন চেহারা, কান কাটা, গলে পড়ে চামড়া আর করাতের মতো ধারালো দাঁত। সিরিজে দেখা যায় সরকারি হাসপাতালের মর্গে এক কর্মী, যিনি ইতিমধ্যেই জীবনে একবার পিশাচের সম্মুখীন হয়েছেন। গেনুর ভয়ে সবসময় আতঙ্কে থাকেন। এই পিশাচের শিকার হওয়া মরাদেহগুলোকে খুবলে খায় সে, যা দেখে মর্গের কর্মীর আত্মা কেঁপে ওঠে। ভয়ঙ্কর পিশাচ গেনুর চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের পরিচিত শিল্পী পল্লব মুখোপাধ্যায়। এর আগে তিনি দুটি সিরিজে অভিনয় করলেও পিশাচের চরিত্রে অভিনয় করা তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। সিরিজে ভয়ের আবহ তৈরি করতে পল্লবকে দীর্ঘ সময় ধরে মেকআপে থাকতে হতো। নকল দাঁত, ভয়ঙ্কর লেন্স এবং অন্যান্য রূপসজ্জায় তাকে সাজানো হতো। শুটিং এর আগে পেট ভরে খেতে হতো, কারণ একবার মেকআপ বসলে আর খাওয়ার সুযোগ মিলত না। নিজেকে এই ভীতিকর রূপে দেখে মাঝে মাঝে নিজেই আটকে উঠতেন পল্লব। এই নতুন অভিজ্ঞতা নিয়ে পল্লব নিজেই বলেছেন, গেনুর ভূমিকায় অভিনয় করতে পেরে আমি দারুণ খুশি। পরিচালক আমাকে এই সুযোগ দিয়েছে, আমি কৃতজ্ঞ। পিশাচ গেনুর চরিত্রটি এতটাই ভয়ঙ্কর যে বাস্তব জীবনে পল্লবের স্ত্রী মেয়ের সিরিজটি দেখতে সাহস করেনি। পল্লব তাদের বলেন, এখন তো তোমরা দেখছো না, কিন্তু হয়তো একদিন আমি থাকবো না, তখন তোমরা দেখবে। এই দুঃখ প্রকাশের মাঝে তার চরিত্রের প্রতি ভালোবাসা ও অভিনয়ের প্রতি তার গভীর আবেগ ফুটে ওঠে। সিরিজে গেনু পিশাচের সঙ্গে আছেন তান্ত্রিক ভানু, যিনি গেনুর প্রভু। এই তান্ত্রিক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ভানু তান্ত্রিকের আচরণ আর চেহারায় এমন এক বিভীষিকা সৃষ্টি করা হয়েছে যে তাকে দেখে দর্শক শিউরে উঠবে। ভানু তান্ত্রিক সবসময় নিজের ক্ষমতার আস্ফালন দেখান এবং গেনুকে দিয়ে ভয়ঙ্কর সব কাজ করান। ভৌতিক গল্পে এই তান্ত্রিক চরিত্র দর্শকদের মনে আতঙ্ক ছড়াবে। গল্পের এক পর্যায়ে হাজির হন চরিত্র ভাদুরী মশাই, যার চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। রক্তিম চন্দ্র গ্রহণের রাতে পিশাচের সঙ্গে এক তরুণীর বিয়ে দিতে চেয়েছিলেন তান্ত্রিক, যেটি তাকে আমরণত্ব দেবে বলে আশা করেছিল। কিন্তু ভাদুরী মশাই এসে এই পরিকল্পনায় বাধা দেন এবং সেই বিয়ে ভেঙে দেন। ফলে তান্ত্রিক আর গেনুর সপ্ত ভঙ্গ হয় এবং পরিণতিতে গেনু আর ভানু তান্ত্রিক পালিয়ে যায়। তবুও তাদের প্রতিশোধের ক্ষুধা মেটে না এবং পরের পর্বে তারা আরো ভয়ঙ্কর চেহারা নিয়ে ফিরে আসবে বলে ইঙ্গিত করা হয়েছে। অদ্ভুত অভিজ্ঞতায় পরিপূর্ণ সিরিজ পরমব্রত চট্টোপাধ্যায়ের নিকষ ছায়া সিরিজটি এক ভিন্ন ধাঁচের ভৌতিক গল্প, যেখানে ভয়ের সাথে আছে এক রহস্যের পরিবেশ। গেনু পিশাচ ও ভানু তান্ত্রিকের ভয়ঙ্কর কর্মকাণ্ড এবং ভাদুরী মশাইয়ের সাথে তাদের প্রতিদ্বন্দ্বিতা এই সিরিজকে এক অনন্য ভৌতিক গল্পের রূপ দিয়েছে। প্রত্যেকটি পর্বের চমক আর উত্তেজনায় ভরা ভয়ের মুহূর্তগুলো দর্শকদের প্রতিবারই নতুন করে শিউরে তুলবে। সিরিজটি এখনো পুরোপুরি শেষ হয়নি এবং দর্শকদের মন কাটতে পরমব্রত কিছু চমক নিয়ে হাজির হবেন পরবর্তী পর্বগুলোতে। গেনু ও তান্ত্রিকের গল্পের শেষ কিভাবে হবে এবং তারা কিভাবে ভাদুরী মশাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন তা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সিরিজটি দেখে আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।